সেদিন গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই রামপুরা ব্রাঞ্চে। আরে ভাই, ওদের এত সুন্দর কালেকশন দেখে তো একদম মাথায় নষ্ট। এই যে এই ডলটা অনেক কিউট, মেবি প্রাইস 900 টাকা ছিল। তবে এখানে ডলগুলো প্রাইস একটু রিজনেবল মনে হয়েছে মিনিসোর তুলনায়। মিনিসোতে মনে হয় যে একটু বেশি বেশি প্রাইস। এদিকে কিন্তু রাইয়ান মুস্কান আমার অলরেডি মাথা শেষ করে ফেলতেছে ওদেরকে ডল কিনে দেওয়ার জন্য। ডলের এই সেক্টরে খুব বেশি ঘোরাঘুরি করি নাই, কারণ দুইজন কিন্তু জ্ঞান জ্ঞান করতেছে আমার সাথে। কোনো রকম একটা ভিডিও ক্লিপ নিয়ে চলে আসলাম এই যে ফুলের সাইডে। এর আগে কিন্তু পুরোটাই ঘুরেছি, ভিডিও করা হয়নি। তো এখানে আসলে একটা ফ্লাওয়ার বাজ নিয়েছিলাম, তার জন্য ফুল দেখছিলাম যে কোনটা ভালো লাগে। ফুলগুলোর প্রাইস কিন্তু মোটামুটি কম ছিল। চলো ওইদিকে চলো। আমি প্রথমে দুইটা নিয়েছিলাম, এই যে এই দুইটা। এখানে কিন্তু দুইটা 100 টাকা করে। এরপর আশপাশে আর একটু ঘোরাঘুরি করছিলাম। ওদের প্রত্যেকটা আইটেমে হিউজ কালেকশন ছিল। আমি তো এখানে এসেই পুরাই অস্থির হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা নিব। যদিও কেনাকাটার উদ্দেশ্যে কিন্তু আসি নাই, তারপরেও অনেক কিছুই কিনেছি, আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো। আর্টিফিশিয়াল এরকম ফুলের যে টপগুলো এখানে যে প্রাইস দেওয়া, এগুলো কিন্তু মার্কেটে বা অন্য কোনো শোরুমেও এরকম দামই থাকে। তো আমার কাছে এখানে খুব বেশি একটা এক্সপেন্সিভ মনে হয় নাই। তো এটা ছিল গিফট কর্নার। আবার বাম পাশে ছিল কয়েন বক্স বাচ্চাদের। তো রাইয়ান প্রথমে এটা বুঝতেছিল না এটা কি, পরে ওকে দেখালাম আর কি যে এখানে পয়সা রাখে। নিচে ছিল ফিঙ্গার রিংয়ের সুন্দর সুন্দর বক্স, আর এই সাইডে ছিল ফ্লাওয়ার বাসগুলো। এরপর এদিকে ছিল ক্যান্ডেল, তারপর ও পাশে ছিল আর কি কি জানি। আমার আসলে সব কিছু এত একটা ভালোভাবে দেখা হয় নাই। এগুলো কিন্তু খুবই কম প্রাইস ছিল, মাত্র 85 টাকা করে। তো বাইরে থেকে কিন্তু এগুলো 100 টাকা করে আমি একবার কিনেছিলাম। এরপর এখানে মুস্কানকে তো দেখলে নেই কীভাবে হেঁটে যাচ্ছে। ও তো এখানে এসে খুশি, এদিক থেকে ওই দিক ঘোরাঘুরি করছে নিজের মতো করে। তো ওকেও আমরা ছেড়ে দিয়েছি রাইয়ানের সাথে যে ঘুরো। ও আশেপাশের এগুলো দেখছিল, একটু পরপর কিন্তু এক এক আইটেম ও নিয়ে আসছিল। তো ওকে পরে বললাম যে এগুলো আমরা কিনবো না, পরে ও আবার রেখে দিচ্ছিল। তো এদিকে ছিল বাচ্চাদের ক্লিপ, প্যান্ট, তারপর চিরুনির সেক্টর, আর উল্টো দিকে ছিল কাঁকড়া ব্যান্ড, তারপর জুয়েলারি। তবে এখানে মেবি মেকআপের কোনো আইটেম নেই। মেকআপের আমি তেমন একটা কিছু দেখি নাই। এরপর আরও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম বাসায়। তো কি কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা ঘড়ি দেখালাম, তো সেই ঘড়িটা কিনেছিলাম। গেস করেন তো ঘড়িটার প্রাইস কত হবে। বাকিগুলো প্রাইস আমি বলে দিচ্ছি। আর এটা ছিল জুয়েলারি অর্গানাইজার। এটা একটু আনকমন লেগেছে আমার কাছে, তো এর জন্য আমি এটা নিয়েছি। অর্গানাইজারটার প্রাইস ছিল 200 টাকা মেবি। আর এই যে কলমদানিটার প্রাইস ছিল 100 টাকা। এরপর ফ্লাওয়ার বাসটার প্রাইস ছিল 85 টাকা। আমরা কিন্তু দুইটা ফ্লাওয়ার নিয়েছিলাম, তো ওইগুলার কিউআর কোড ছিল না, যার কারণে পরে আর কি নিতে পারি নাই। তো আমার কাছে সব মিলিয়ে খুবই রিজনেবল মনে হয়েছে। এখন এগুলো যদিও আরএফএল বা বেস্ট বাইতে কিনতে যাই, এর থেকে কিন্তু 40-50 টাকা বেশি অবশ্যই লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।